বন্ধুরা, আজ আমি তোমাদের একটা ছোট কিন্তু গভীর শিক্ষার গল্প বলবো। গল্পের নাম কাঠুরিয়া ও জলদেবতা। একজন গরিব কাঠুরিয়া ছিল। প্রতিদিন সে নদীর ধারে কাঠ কাটত। একদিন কাজ করতে করতে তার কুঠারটা হাত ফসকে নদীর জলে পড়ে গেল। গরিব মানুষটা কাঁদতে লাগল, হায়, এখন আমি কি দিয়ে কাজ করব? ঠিক তখনই নদী থেকে এক দেবতা উঠে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, কাঠুরিয়া, তুমি কাঁদছ কেন? কাঠুরিয়া বলল, দেবতা, আমার কুঠারটা নদীর জলে পড়ে গেছে। দেবতা বললেন, ভয় পেও না, আমি তোমার কুঠারটা খুঁজে দেব। বলেই দেবতা নদীতে ডুব দিলেন এবং একখানা সোনার কুঠার নিয়ে উঠলেন। তিনি কাঠুরিয়াকে দেখিয়ে বললেন, এই কি তোমার কুঠার? কাঠুরিয়া মাথা নেড়ে বলল, না দেবতা, এটা আমার কুঠার নয়। আমি গরিব মানুষ, সোনার কুঠার কোথায় পাব? দেবতা আবার নদীতে ডুব দিলেন। এবার তিনি আনলেন রূপার কুঠার। জিজ্ঞেস করলেন, এইটা কি তোমার কুঠার? কাঠুরিয়া বলল, না দেবতা, এটাও আমার নয়। তৃতীয়বার দেবতা ডুব দিয়ে কাঠুরিয়ার লোহার কুঠারটা তুললেন। দেখিয়ে বললেন, এইবার বলো, এটা কি তোমার কুঠার? কাঠুরিয়া খুশিতে চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার কুঠার। দেবতা হাসলেন, তুমি সত্যবাদী মানুষ, তাই এই তিনখানি কুঠারই তোমার। বলে দেবতা তাকে সোনা, রূপা আর লোহার তিনটি কুঠারই উপহার দিলেন। বন্ধুরা, কাঠুরিয়া আনন্দে বাড়ি ফিরে গেল। কিন্তু তার গল্প শুনে গ্রামের এক লোভী মানুষও নদীর ধারে গেল। সে ইচ্ছে করে নিজের কুঠারটা জলে ফেলে কাঁদতে লাগল। দেবতা এলেন, আগের মতোই সোনার কুঠার তুললেন। জিজ্ঞেস করলেন, এইটা কি তোমার কুঠার? লোভী লোকটা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার কুঠার। দেবতা রেগে গেলেন, বললেন, মিথ্যা আর লোভের ফল ভালো হয় না। তারপর সেই লোভী লোকটিকে নদীর তলদেশে টেনে নিলেন। সে আর কখনো ফিরে এলো না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখি? আমরা শিখি, সততা কখনো বৃথা যায় না। সত্যবাদী মানুষ হয়তো প্রথমে কষ্ট পায়, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। আর মিথ্যা, লোভ, প্রতারণা শেষমেশ মানুষকেই ডুবিয়ে দেয়। আজকের দুনিয়ায় হয়তো সবাই চায় শর্টকাটে সফল হতে। কেউ ভাবে একটু চালাকি করলেই জীবনে বড় কিছু পাওয়া যায়। কিন্তু না, প্রকৃতি, ভাগ্য বা ওপরে যিনি আছেন তিনি সব দেখেন। সৎ মানুষকে তিনি শেষ পর্যন্ত পুরস্কার দেনই। তাই বন্ধুরা, কখনো লোভ করো না, মিথ্যা বলো না, নিজের কাজে নিজের সততায় বিশ্বাস রাখো। কারণ যেমন কর্ম তেমন ফল। ধন্যবাদ।